নমস্কার বন্ধুরা, শুভ দুপুর সকলকে। আজ প্রায় 24 দিন পর আজকে মন ভরে খাবার খাবো একটুখানি। কেননা আমার একটা মেজর অপারেশন হয়েছিল ফ্রোজেন শোল্ডার তোমার পেনকে কেন্দ্র করে। এখানে অনেক ক্রিটিক্যাল মেজর অপারেশন হয়। তো এতদিন সাদা বাটাই খাচ্ছিলাম। তো আজকে যেহেতু আমি ডান হাতেও খেতে পারতাম না, আবার তোমার কোনো কিছুই একদম প্লেন খাবার খাচ্ছিলাম। তো অনেক দিন পর বাড়ির দিদিকে, যে দিদি রান্না করে সেই দিদিকে বলেছি যে দিদি আজকে একটু জমিয়ে রান্না করো, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর ইলিশ মাছ অনেক দিন খাওয়া হয়নি। তো দিদিকে বললাম একটু ইলিশ মাছ, যা যা আর কি খেতে ইচ্ছে করলো তাই দিদিকে বলেছিলাম। তো সেটাই আজকে মন ভরে খাবো, ইচ্ছে আছে। জানি না, খুব আস্তে আস্তে তুলছি, এখনও ভারী জিনিস তুলতে পারিনি। এই যে তোমার ইলিশ মাছ হয়েছে ভাপা সর্ষে পোস্ত দিয়ে, হয়েছে তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখনও হাতে প্রচণ্ড ব্যথা, ফিজিওথেরাপি হচ্ছে, প্লাস ওষুধ তো খাচ্ছি। এই যে ভেন্ডি ভাজা, আর এইটা তোমার লাল কুমড়ো ডাঁটা, তারপরে কাঁঠালের বীজ, ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ঘন্ট টাইপের করে দিয়েছে। ভালো লাগে এরকম খাবার খেতে আমার। আর সঙ্গে আমের চাটনি, আর ভাত তো থাকবেই। এই হচ্ছে ভাত। তো অনেক দিন পর আজকে এই ধরনের স্পাইসি খাবার খাবো আর কি। অনেকদিন পর নিজের হাতে খাবার নিয়ে খাচ্ছি, আমার এতটাই আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। তো আমরা তুমি কিছুই খেতে পারতাম না। নিয়ে নেবো ভেন্ডি ভাজা, সব অল্প অল্প নেব। মুগের ডাল সবটাই নেব। কাঁঠালের বীজ কিনে নিয়ে এসে রান্না হলো আজকে। কেননা কোনো পাকা আম বলো কাঁঠাল বলো কিছুই খাইনি। এই যে পাঁচ তরকারি, এটা দিয়ে এখন খাই, তারপরে মাছ দিয়ে খাবো। এখনো ঠিক করে মাখতে পারছি না। না, দিদি ডালটা ভালোই করেছে। আমাদের বীজ যে তৃপ্তি লাগছে খাবারগুলো খেয়ে। এতদিন শুধু সেদ্ধ খেয়েছি, তার উপরে বন্ধুরা সুগার আছে, তো ওই জন্য বুঝে সুঝেই খেতে হতো খাবারগুলো। সব একসাথে খিচুড়ি করে দিয়েছি। মাছটা নিয়ে নিই, এই যে মাছ। ডিমও রয়েছে মাছের মধ্যে। দারুণ রান্না করে। এমনিতেও দিদিটা দারুণ রান্না করে, খুব ভালো রান্না করে। আর সত্যি কথা বলতে আমি ঘটি, কিন্তু দিদি বাঙাল। আমার বাঙাল খাবার খেতে ভীষণ ভালো লাগে, বেশ ঝাল ঝাল স্পাইসি। তারপরে কোনো কিছু বাটা, যেমন পাতা বাটা, আমার ভীষণ ভালো লাগে।